ভারতীয় সময় রাত 12:30টায় বিশ্ব ফুটবলের মহারণ। ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিনে ইয়ামালের স্পেন। একদিকে অভিজ্ঞতার প্রতীক মেসি, অন্যদিকে নতুন প্রজন্মের উজ্জ্বলতম তারকা ইয়ামাল। ফলে এবারের ফাইনাল হয়ে উঠেছে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই। শুধু শিরোপার লড়াই নয়, এই ম্যাচে গড়তে চলেছে এক অনন্য ইতিহাসও। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ফাইনালে মুখোমুখি হবেন দুই প্রজন্মের এমন দুই আইকন যাদের বয়সের ব্যবধান প্রায় 2 দশক। তাই ফুটবল প্রেমীদের কাছে এই ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এক যুগ থেকে আরেক যুগে উত্তরণের প্রতীক। আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, আজকের বিশ্বকাপ ফাইনালকে কেন অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই বলা হচ্ছে এবং এই দ্বৈরথ কতটা ঐতিহাসিক হতে চলেছে? বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা মানেই ঐতিহাসিক, সেটা যে কোনো দশের হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিকে যেমন ইউরোপ, ঠিক তেমনই উল্টো দিকে রয়েছে আমেরিকা। অর্থাৎ এই যে দুই দেশের দ্বৈরথ, পাশাপাশি তুমি যেটা বললে যে তারুণ্য এবং অভিজ্ঞতা। দেখো, প্রথমত বলতে হয় যে আমরা জানি ফুটবলের রাজধানী যদি বলা হয়, তা ফুটবলের প্রাণকেন্দ্র তা কিন্তু হচ্ছে ইউরোপ। সেটা বলতে পারো স্পেনের যে ক্লাবগুলো রয়েছে, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনা বা আটলান্টিকো মাদ্রিদ, এই সমস্ত ক্লাবগুলো থেকেই কিন্তু একের পর এক তারকা ফুটবল তারকা উঠেছে। লিওনেল মেসির কথা যদি বলতে হয়, তিনি কিন্তু একদম তরুণ বয়সে কিন্তু এই বার্সেলোনায় যোগদান এবং সেইখান থেকে কোচিং নিয়ে তিনি কিন্তু হয়ে উঠেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ফলে সেই বার্সেলোনা অর্থাৎ সেই স্পেন থেকে কিন্তু তার বেড়ে ওঠা বলতে পারো, বা তার ফুটবলের পরিচিতি সবকিছুই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেই স্পেনের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। এবং যেটা বলা প্রয়োজন তা হচ্ছে, বিগত 2022 সালে যে ফুটবল বিশ্বকাপ, সেই ফুটবল বিশ্বকাপ কিন্তু মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবং দেখো, আর্জেন্টিনা আমরা জানি ডিয়েগো মারাদোনা তার নেতৃত্বে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়। এবং তারপরে যে ট্রফির খরা যাচ্ছিল না বলা যেতে পারে, বারবার সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হলো, বারবার কিন্তু ব্যর্থ হচ্ছিল। কখনো রিকেলমের নেতৃত্বে বা কখনো লিওনেল মেসি, বাতিস্তুতার মতো খেলোয়াড় ছিল, কিন্তু তা সত্ত্বেও ট্রফি কিন্তু ছোঁয়া হয়নি আর্জেন্টিনা। তারপরে দীর্ঘ সময় কেটে গেছে, রিকেলমে তারাও সরে গেছে, পাবলো আইমার, বাতিস্তুতা, ওর্তেগা প্রত্যেকেই সরে গেছেন। কিন্তু লিওনেল মেসির হাত ধরে কিন্তু নতুন ভাবে উজ্জীবিত হয়েছে আর্জেন্টিনা। এবং যার ফলে এর আগে 2018 সালের ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়, কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা, যদিও কিন্তু এগিয়ে ছিল। কিন্তু তারপরেও 2022 সালে কিন্তু ঘুরে দাঁড়ায় এবং চ্যাম্পিয়ন হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আর্জেন্টিনা দল যে 2022-এর চ্যাম্পিয়ন, তারপরে দল কিন্তু প্রায় একই দল কিন্তু ধরে রেখেছেন আমরা যে কোচ আনচেলত্তি। সেই দিকে দাঁড়িয়ে একদিকে যেন অভিজ্ঞতা, যেমন মেসি যেমন রয়েছে, ঠিক তেমনই তার সঙ্গে রয়েছে বেশ কিছু তরুণ ফুটবলার কিন্তু রয়েছে, ফার্নান্ডেজ রয়েছে। ফলে পাশাপাশি মাথা রাখতে হবে স্পেনের দিকে। দেখো, স্পেনে একটা সময় 2010 সালে শেষবার স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবং যে সময় স্পেনে কোচ দেল বাক্সের নেতৃত্বে কিন্তু এক ঝাঁক ফুটবলার উঠে এসেছিল, ইনিয়েস্তা থেকে শুরু করে ফাব্রেগাস, ফার্নান্ডো টোরেস, ডেভিড ভিলা, ইকের কাসিয়াস, জাভি প্রত্যেকেই। ফলে এই যে তারুণ্য প্লেয়ার ছিল স্পেনের, তার নেতৃত্বেই কিন্তু 2010 সালের শেষবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার 16 বছর পর ফাইনালে মাঠে নামতে চলছে। এবং একদিকে যদি আমরা বলি লিওনেল মেসি, উল্টো দিকে ইএমএল। দেখো, ইএমএল এর একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে বাস্তবে ইএমএল কে স্নান করাচ্ছেন লিওনেল মেসি। ফলে তার যে স্পেনের সঙ্গে তার যে একটা বলতে মধুর সম্পর্ক বলতেই পারি, কারণ বার্সেলোনায় তার দীর্ঘদিন খেলা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইএমএল এর এই সঙ্গে তার যে রসায়ন একটা তো রয়েছে, পাশাপাশি রয়েছে লড়াই। দেখো, ফুটবল মাঠের লড়াইটা কিন্তু আলাদা, কারণ দেশ যেখানে সবার সামনে থাকে প্রত্যেক দলের ক্ষেত্রে। কারণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন, কিন্তু তার হাতে কিন্তু বিশ্বকাপের ট্রফি নেই। পাশাপাশি বলতে ব্যালন্ডিয়ার সবই কিন্তু রয়েছে। ফলে মেসি কিন্তু সেই জায়গায় এগিয়ে এবং আরো একবার চাইবেন আর্জেন্টিনাকে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে একটা ইতিহাস তৈরি করতে। এখন ইএমএল তারাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইএমএল সহ বেশ কিছু নতুন তারকা, অর্থাৎ 2010 সালে শেষবার যে চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে কিন্তু আরো একবার কিন্তু বেশ কিছু নতুন তারকা কিন্তু উঠে এসেছে স্পেনের দলে, যার মধ্যে অন্যতম ইএমএল। যেটা মনে করা হচ্ছে যে একসময় জিনেদিন জিদান যেমন ছিলেন, লুইস ফিগো ছিলেন, রোনাল্ডো ছিলেন, এবং তাদের পরবর্তী প্রজন্ম যদি বলে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এবং তাদের যে উঠে আসা এবং তাদের প্রজন্ম বলতে পারো প্রায় শেষের দিকে এই মুহূর্তে
কারণ রোনাল্ডো প্রায় অবসর নেবেন, 40-এর কোটায় তার বসে গেছেন, মেসিও ঠিক কাছাকাছি। ফলে নতুন তারকা কি হবে, তার পরবর্তী জায়গায় কি নেবে, সেইখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ইএমএল। ফলে নজর কিন্তু থাকবে মেসির অভিজ্ঞতা এবং ইএমএল, এবং পাশাপাশি তোমাকে বলবো, দুই দেশের ফুটবল খেলা যদি দেখে, দুই দেশে কিন্তু স্কিল নির্ভর। অর্থাৎ ফ্রান্স বা ইংল্যান্ড যেমন তারা গতির উপর নির্ভর করে, অনেকটা পেশি শক্তি ব্যবহার করে, তুলনায় কিন্তু স্পেন এবং আর্জেন্টিনা দুই দলে কিন্তু স্কিলের উপর নির্ভরশীল। এবং সেই জায়গায় দেখতে স্কিলে কোন দল বাজিমাত করতে পারে, এবং অবশ্যই দুই কোচের কিন্তু মগজস্ত্রও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এখন তো শেষ সত্যজিৎ, আজই তোমার ম্যাচ প্রেডিকশন কি, কার হাতে উঠতে পারে বিশ্বকাপের ট্রফি? দেখো, বিশ্বকাপ বিষয়ে বলা যেতে পারে অনিশ্চয়তার একটা খেলা ফুটবল। তখন 90 মিনিট দুই দল লড়াই করবে, এবং সেখানে একদিকে স্নায়ুর চাপ যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে নিজেদের দক্ষতা পুরোপুরি ভাবে ব্যবহার। দেখো, সেমিফাইনালের কথা বলতেই এই কারণে কিলিয়ান এমবাপে রীতিমতো স্পেনের বিরুদ্ধে কিন্তু মাঝ মাঠে প্রায় দাঁড়িয়েছিলেন, খেলতেই পারেনি, যাকে হারিয়ে কিন্তু স্পেন ফাইনালে ওঠে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দুই দলের, আবার বলবো, যেহেতু স্কিল নির্ভর একটা দল, এবং পাশাপাশি একটা জিনিস স্পষ্ট, যেটা হচ্ছে স্পেন কিন্তু তুলনায় ফিজিক্যাল ফিটনেসে আর্জেন্টিনার তুলনায় কিছুটা ভালো, এবং একটা জায়গায় এগিয়ে, সেটা হচ্ছে মেসির জন্য কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবে আর্জেন্টিনা। তার কারণ মেসি যেভাবে একের পর এক খেলা, তুমি দেখো মিশরের বিরুদ্ধে খেলা, যেভাবে 2-0 গোলে এগিয়ে থাকার পর খুব অল্প সময়ের ব্যবধানে 3টে গোল করে আর্জেন্টিনা ম্যাচ জেতে, সেখান থেকে মেসি কিন্তু ফ্যাক্টর ছিল, প্রত্যেকটা গোলে তাকে নিখুঁত পাস কিন্তু ছিল। এবং গত সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানেও কিন্তু মেসির নিখুঁত পাস থেকে কিন্তু ফার্নান্ডেজ গোল করে দলকে জেতান। এখন দেখার বিষয় এই যে অভিজ্ঞতা, এবং পাশাপাশি গোলকিপারের দিক থেকেও কিছুটা এগিয়ে থাকবে মার্টিনেজ, যিনি 2022 সালে আর্জেন্টিনাকে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন করেছিলেন, এবং তার অভিজ্ঞতা। ফলে একদিকে মাঝমাঠে মেসিটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর। মেসিকে যদি স্পেন আটকাতে না পারে, কারণ তিনি কিন্তু হুঙ্কার দিয়ে ছেড়েছেন, কারণ তিনি যেহেতু তার বেড়ে ওঠা এবং স্পেনে দীর্ঘকাল বার্সেলোনা হয়ে ফুটবল খেলেছেন, ফলে স্পেনের ফুটবলটা খুব ভালো জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলো আর্জেন্টিনা এগিয়ে থেকে শুরু করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে আজ মুখোমুখি দুই ফুটবল পরাশক্তি। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, অন্যদিকে লামিন ইয়ামালের তারুণ্যের ঝলক। কার হাতে উঠবে বিশ্বসেরার মুকুট, তার উত্তর মিলবে আর কয়েক ঘন্টার মধ্যে। ফুটবল বিশ্বের সব নজর এখন এই মহারণের দিকেই।